যারা অলি আউলিয়াদের দুশমন, তারাই অলি আউলিয়াদের মাজারগুলোকে ভেঙে দিচ্ছে। আমরা বলবো মাজার হচ্ছে ট্যুর প্লেস, এটি জিয়ারতগাহ। হ্যাঁ, মাজারে যদি কোনো অন্যায় চলে, মাজারে যদি শরিয়া বিরোধী কোনো অপকর্ম চলে, সেটিকে আপনি দূর করতে পারেন। আপনার মাথায় যদি উকুন হয়, মাথা কেটে ফেলা যাবে না, মাথার উকুন দূর করতে হবে। শরীরের দেহের কোনো অংশ যদি পচন ধরে, তাহলে সে অংশটুকু কেটে ফেলে দিতে হবে, পুরো দেহটাকে নিঃশেষ করে দেওয়ার কোনো সুযোগ নেই। হ্যাঁ, হয়তো বা কোনো মাজারে যদি শরিয়া বিরোধী কিছু চলে, তাহলে মাজারের দায়িত্বশীল যারা আছেন তাদেরকে প্রথমে আপনি মেসেজ দেন, আপনি ফাইন্ড আউট করেন যে আপনার মাজারে এই এই অন্যায়গুলো চলছে, শরিয়া বিরোধী চলছে, এগুলো থেকে আপনারা বিরত থাকবেন, আমরা আপনাদের কিছুই করব না। আপনি তাদেরকে আলটিমেটাম দেন, সুযোগ দেন। কিন্তু আপনি এটা না করে সারা বাংলাদেশে আমাদের কাছে সংবাদ এসেছে অনেক মাজারগুলো ভেঙে দেওয়া হচ্ছে। এমনও মাজার আছে হয়তোবা সেখানে কোনো কারণে যে আল্লাহর ওলি আছেন, উনি ভালো ছিলেন, পরবর্তী মুতাওয়াল্লি যারা হয়তোবা তারা কোনো অন্যায় করছে, অথবা মাজারে যিনি আছেন তার উসিলায় এতিমখানা চলছে, লিল্লাহ বোর্ডিং চলছে, হেফজ মাদ্রাসা চলছে। ওই এতিমখানা লিল্লাহ বোর্ডিং কে কেন্দ্র করে অনেক মানুষের চাকরি হয়েছে, এই সুবাদে কিছু মানুষ তারা কিন্তু কর্মসংস্থান হয়েছে। তা আপনি না জেনে না বুঝে ওলি আল্লাহদের মাজারকে কখনো ভাঙবেন? আমরা সুন্নি যারা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী যারা, আমরা কখনো মাজার পূজারি নই। কি বলেন, আমরা কি কখনো মাজার পূজা করি? আমরা কখনো মাজার পূজারি নই, আমরা হচ্ছে মাজার জিয়ারতকারী। সুবহানাল্লাহ বলেন। আমরা কি হকের উপর টিকে থাকতে চাই না? বলেন না, হককে, মাশাআল্লাহ, হককে, বাতিলকে, শয়তান, এই বাতিলকে, লা ইলাহা, কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া যত ইলাহ সব বাতিল, আল্লাহ ছাড়া যত ইলাহ সব কি? তাহলে হককে, হক হলো কি? তো হকের উপর যদি আপনি টিকে থাকতে চান, আল্লাহকে যদি আল্লাহ বলতে চান, তাহলে বাতিল করে দিতে হবে। আল্লাহ ছাড়া যত প্রভু আছে, যত ইলাহ আছে, যত মাবুদ আছে, যত মূর্তি পূজা আছে, সব বাদ দিতে হবে। হকের উপর টিকে থাকতে হলে বাতিল সেনা ফরজ। আমরা মনে রাখবেন ৭৩ ফেরকার ৭২ ফেরকা বাতিল, হক হলো একটা, সেটা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত। আমরা কি আহলে সুন্নাহ ওয়াল জামাতের উপর টিকে থাকতে চাই? মাশাআল্লাহ, হাত তুলে দেখান, টিকে থাকতে চাই। বাতিল চেনা ফরজ, বাতিল চেনা, বাতিল চেনা। বাতিল হলো জাবারিয়া, কাদারিয়া, মুরজিয়া, ওয়াহাবি, সালাফি, এরা বাতিল আছে না? মাজুসি, আগুন পূজারী যারা, কাদিয়ানি যারা, এরা বাতিল। এরকম ৭২টি ফেরকা হলো বাতিল, আর হক হলো একটা। এই হক ফেরকাটা নবী পরিচয় দিয়েছেন। সহিহ হাদিস মুসনাদে আহমদ, ইমাম আহমদ বিন হাম্বল, তিনি যিনি ৯৯ বার আল্লাহকে স্বপ্নে দেখেছিলেন। এত বড় পণ্ডিত ছিলেন, ১২.৫ লক্ষ হাদিসের হাফেজ। আল্লাহু আকবার বলেন। ১২.৫ লক্ষ হাদিসের হাফেজ, আহলে হক, আহলে সুন্নাহ ওয়াল জামাতকে প্রতিষ্ঠা করার জন্য তিনি কারাবরণ করেছিলেন, জেলখানায় গিয়েছিলেন। কারাবরণ করা, জেলখানায় যাওয়া সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। নবী ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় ছিলেন। আমার নবী ৩ বছর শিয়াবে আবি তালেবে জেলখানায় ছিলেন। নবীকে বন্দী করে রেখে দেওয়া হয়েছিল, খাবার পানি বন্ধ করে দিয়েছিলেন। হযরত খাজাগান, খাজা মঈনুদ্দিন চিশতি আল হাসান সানজি রহমাতুল্লাহ আলাইহি, তিনিও জেলখানায় ছিলেন। মুজাদ্দিদ আল ফিসানিও জেলখানায় ছিলেন। ওলি আল্লাহরা জেলে ছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম ৭ বছর ৭ মাস ৭ দিন ৭ ঘন্টা ৭ মিনিট ৭ সেকেন্ড জেলে ছিলেন। ওলি আল্লাহরা, নবীরা জেল কারাবরণ করেছিলেন। এটা সুন্নাত। আল্লাহু আকবার, আরে আল্লাহু আকবার। ইমাম আহমদ বিন হাম্বল আহলে হককে প্রতিষ্ঠা করার জন্য কারাগারে ছিলেন তিনি। আল্লাহর নবী রওজা মোবারক থেকে ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফির মাধ্যমে কারাগারে আমার রাসূল ইমাম আহমদ বিন হাম্বলকে সালাম পাঠাইছেন। তাহলে হকের উপর যারা টিকে থাকে, তাদের উপর নবীর পক্ষ থেকে ফায়েজ তাওয়াজ্জু আসে না? কি বাবা, আসে কি না? আসে, আসে। ইমাম আহমদ বিন হাম্বল মুসনাদে আহমদের মধ্যে হাদিস এনেছেন, খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তাম মুস্তাকিমান আলাল আরদ। আল্লাহর নবী সোজা মাটির উপর একটা রেখা টানলেন, একটা দাগ টানলেন। দাগটা টানার পরে বললেন, হাজা সাবিলুল্লাহ, এটা আল্লাহর পথ। সাবিলুর রুশদে সিরাতুল মুস্তাকিম, এটার নাম সিরাতে মুস্তাকিম। সুবহানাল্লাহ।
ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান فاتبعوا ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون الله আকবার বলেন। সূরাতুল ইউনূস সূরাতুল আনামের 153 নম্বর আয়াত কোট করে বলে দিলেন সোজা পথ সিরাতে মুস্তাকিম। সোজা পথটার নাম হলো সিরাতে মুস্তাকিম। এই পথ হলো নবীদের পথ, শহীদদের পথ, সালেহিনদের পথ। এটা হচ্ছে সিদ্দিকদের পথ। নবী, সিদ্দিক, সুহাদা, সালেহিন চার শ্রেণীর মানুষের পথ। এটার নামই হচ্ছে সিরাতে মুস্তাকিমের পথ। নবী বলছেন প্রত্যেকটি দল 72টি ফিরকা, এরা হচ্ছে জাহান্নামী, এরা হলো পথভ্রষ্ট, এরা হচ্ছে গোমরাহী। একটি মাত্র পথ, একটি মাত্র দল, নাজাত প্রাপ্ত দল। এটাই হচ্ছে নাজাতি দল। নাজাতি দলটির নাম আল্লামা মোল্লা আলী কারি বলেন, লা শাক্কা ওয়ালা রাইবা ওয়ালা শুবহা আন্নাহুম হুম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। হকপন্থী দলটির নাম হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ দল। আল্লাহু আকবার। আমরা কি আহলে সুন্নাহ ওয়াল জামাতের দলের উপর থাকতে চাই কি চাই না? হাত তুলে দেখুন তো। চাই, মাশাআল্লাহ চাই। আমরা কিন্তু হকের উপর টিকে থাকতে চাই। আর হকের উপর যারা টিকে থাকবে, ইয়াউমা তাবিয়াদ্দু উজু ওয়া তাসওয়াদ্দু উজু, যারা হকের উপর টিকে থাকবে, আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী যারা, তাদের চেহারায় নূর চমকাবে হাসরের ময়দানে। আল্লাহু আকবার বলেন। এইজন্য আমার দেশে যারা ওলি আল্লাহদেরকে মিটাই দিতে চায়, মনে রাখবেন তাদের কাছে ইসলামও নাই, ঈমানও নাই, ওদের কাছে দ্বীনও নাই। কি নাই? কারণ দ্বীন হলো তিনটা জিনিসের নাম। বলেন দ্বীন কয়টা জিনিসের নাম? সবাই বলেন কয়টা? এক হলো ঈমান, একটি। দুই হলো ইসলাম, তিন হলো ইহসান। বলেন ঈমান, ইসলাম, ইহসান। ঈমান হলো ইসলামী আকীদা। ঈমান কি? আকীদা, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। ঈমান হলো আকীদা। ইসলাম হলো ফিকহ, মাযহাব, চার মাযহাবে হক। সুবহানাল্লাহ বলেন। পড়েন হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। কয় মাযহাব? চারটাই হক। চারটাই হক। কেউ যদি এই রাস্তা দিয়ে আসেন, এই দরবারে মাহফিলে, এটাও আশা হবে। কেউ যদি এই দিক থেকে আসেন, এটাও হবে। কেউ যদি পিছন দিক থেকে গেট থাকে, এটাও হবে। সামনের থেকে আসেন, তাও হবে। টার্গেট হলো মাহফিলে আসা। চার মাযহাবের টার্গেট হলো আল্লাহ এবং আল্লাহর রাসূল। কথা বলেন। চার মাযহাবের টার্গেট হলো জান্নাত। চার মাযহাবের টার্গেট হলো রেদায়ে মাওলা, রেদায়ে রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টি। কেউ এই পথে যাবে, কেউ এই পথে যাবে, কেউ ওই পথে আসবে, কেউ ওই পথে আসবে। যেমন বক্তারা এক একজন এক এক ভাবে আমরা আসছি। যেমন আমাদের প্রধান বক্তা যিনি ডক্টর আল্লামা কাফিলউদ্দিন সরকার হুজুর, উনি আসছেন প্লেনে, বিমানে। আরেকজন আসছেন নিজের গাড়ি নিয়ে। আমি আইছি স্লিপার কোচে। তিনজন তিন রকমে আইছি। আমাদের টার্গেট হলো মাহফিল। আশা হয়েছে কিনা? কিন্তু যদি আমরা মনে করি যে না, যে কোনো আমরা মাযহাব মানবে না, চারটা মাযহাবের ওরা মানতেই চায় না, মাযহাবে মানবে না, আছে না এরকম? আমরা তাদের সাথে নাই। আমরা কি লা মাযহাবি না মাযহাবি? বলেন আমরা কি শুধু মাযহাবি না, আমরা সর্বশ্রেষ্ঠ মাযহাবের অনুসারী, হানাফি মাযহাবের অনুসারী। বলেন কোন মাযহাব? আরো জোরে। ইমাম আজম আবু হানিফা এত বড় পণ্ডিত ছিলেন, যিনি 100 বার আমার আল্লাহকে স্বপ্নে দেখেছিলেন। 40টি বছর এশার যদিও ফজর পড়েছিলেন। 55 বার 55 এতবার নবীজির রওজা মোবারক জিয়ারত করেছেন। রমজান মাসে 62 খতম কোরআন মাজিদ তিলাওয়াত করতেন। 90,000 যার ছাত্র ছিল। সুবহানাল্লাহ বলেন। 6,500 টিচার, শিক্ষক ছিল। উনি বলছেন ইলমে মারিফতের শিক্ষক ছিল আমার দুইজন, একজন ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি, আরেকজন ছিলেন ইমাম বাকের। উনি বলছেন লাউলা সানাতান লা হালাকান ওমান, আমি আবু হানিফা ধ্বংস হয়ে যেতাম যদি 2 বছর পীরের সোহবতে না থাকতাম। তোমরা বলো পীর লাগে না, তোমরা বলো ওলি লাগে না। ইমাম আজমের মতো ব্যক্তি বলেছেন 2 বছর যদি পীরের সোহবতে না থাকতাম, তাহলে আমি আবু হানিফা ধ্বংস হয়ে যেতাম। উনি কিন্তু পীরের সোহবতে ছিলেন। পীরের টার্গেট হলো, পীরের কাম হলো মানুষের অন্তরে হিংসা, ফাসাদ, রিয়া, অহংকার, অজব, গজব, কেবের, ফখর, আনানিয়াত এগুলো সব দূর করে দেলে তুচু আয়না, দেলটাকে সাফ করবে, আয়নার মতো পরিষ্কার। এই দেলে যখন নামাজে দাঁড়াবে, তখন আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইল্লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাকা, তখন সে নামাজের এমন হাল হবে, নামাজে সে আল্লাহকে মুশাহাদা, আল্লাহকে সে দেখতে পাবে। আল্লাহু আকবার বলেন।
এর নাম হচ্ছে তরিকা। আর তরিকু কুল্লুহু আদব, বিয়াদব কখনো তরিকা নিতে পারে না। বলেন তরিকতপন্থী যারা তারা মুআদ্দাব হবে। বলেন বাবা তরিকতপন্থীরা কি হবে? ঈমান হচ্ছে আকীদা, ইসলাম হচ্ছে ইলমে ফিকহ। বলেন ইসলাম কি? নামাজ আপনি কেমনে পড়বেন, নামাজ কেমনে পড়বেন এটা বলে দিবে ফিকহ। হাতটা এখানে উঠাবেন নাকি এ পর্যন্ত উঠাবেন, নাকি এই পর্যন্ত উঠাবেন, এটা বলবে ইসলামী ফিকহ। আল্লাহু আকবার। মাথার টুপিটা কেমন হবে এটা বলবে ইসলামী ফিকহ। এটা বলে দিবে মাযহাব। ইসলামী ফিকহ বলে দিবে আপনাকে দুই পায়ের মাঝখানে কয় আঙ্গুল ফাঁকা থাকবে, এটা বলে দিবে ইসলামী ফিকহ। আপনি হাতটা এখানে বাঁধবেন না এখানে বাঁধবেন নাকি এখানে বাঁধবেন, এটা বলে দিবে ইসলামী ফিকহ। আর নামাজের খুশু খুদু হুজুরি কল এটা ফিকহ বলবে না, এটা বলবে আল্লাহর ওলিরা। এটা বলবে কারা? এটা বলবে আল্লাহর ওলিরা। আল্লাহর ওলি আপনাকে এমন জিকিরের ফয়েজ দিবে, এমন তাওয়াজ্জু দিবে, এমন আপনাকে হাল বানায় দিবে, এমন ফয়েজ তাওয়াজ্জু দিবে, পাঁচ আনফাসের জিকির আপনাকে দিবে, আপনার আত্মাটাকে এমন ক্রিস্টাল ক্লিয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করবে। মনে রাখবেন, মনে রাখবেন, লব্বে বন ও গোশে বন ও চশমে বন। দুনিয়ার কানটা যখন বন্ধ হয়ে যায়, দুনিয়ার চক্ষু যখন বন্ধ হয়ে যায়, দুনিয়ার সব যখন বন্ধ হয়ে যায়, তখন কলবের চক্ষু খুলে যায়। আল্লাহু আকবার। এটা যখন বন্ধ হয়ে যায় রে, কলবের চক্ষু খুলে যায়। এ বাবা, আউলিয়ারা হাসতে কুদরত আজিলা, তীর জুস্তা বাজে গর্দত নজ্জারা। আল্লাহর ওলিরা চলন্ত তীরকে ফিরিয়ে আনতে পারে। আল্লাহু আকবার। এজন্য চশমে রোশন কুনতা খাকে আউলিয়া, চশমে রোশন কুনতা খাকে আউলিয়া। তাবাবিনী ইবতিদা তক ইন্তেহা, তাবাবিনী ইবতিদা তক ইন্তেহা। আল্লাহর ওলিদের পায়ের ধুলি, হক্কানি পীর ওলিদের পায়ের ধুলা যদি চোখের চশমা বানাতে পারো, চশমা বানাতে পারো, তাহলে তাবাবিনী তোমার জন্য তাবে হয়ে যাবে। ইবতিদা তক ইন্তেহা, এখান থেকে নিয়ে আল্লাহর আরশ পর্যন্ত তোমার তাবে। وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض। الله أكبر।